ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজ নিয়ে চলে এসেছি এমন একটা আপডেট তথ্য যেটা শুনলে আশা করি তোমরা খুশি হয়ে যাবে। কি খবর? তোমাদের এই যে পরীক্ষা তোমরা কিছুদিন পরে দেবে, সেই পরীক্ষাটা কি হচ্ছে নতুন একটা পদ্ধতিতে তোমরা দিতে চলেছো। সেটা হচ্ছে সেমিস্টার পদ্ধতি, যেটা তোমরা ক্লাস 11 থেকে অলরেডি শুরু করে দিয়েছো। আর উচ্চ মাধ্যমিক বলতে যেটা বোঝায় সেটা প্রথমবার এই সেমিস্টার পদ্ধতিতে হতে চলেছে 2026-এ, যেটা তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের টোটাল মূল্যায়ন হিসাবে ধরা হবে। তো থার্ড সেমিস্টার যেটা তোমাদের শুরু হবে আগামী সেপ্টেম্বরের 8 তারিখ থেকে, সেটা তোমাদের হবে সম্পূর্ণ এমসিকিউ বেস প্রশ্নের ওপরে, এটা তোমরা জানো। এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাকে দিতে হবে ওএমআর শিটে। ওএমআর শিটটা কেমন হয় সে সম্পর্কে তোমাদের কিন্তু ইতিমধ্যেই একটা নলেজ গেইন হয়ে গেছে, কারণ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে তোমরা ওএমআর পরীক্ষা দিয়েছো, যদিও সেই পরীক্ষাটা কন্ডাক্ট করেছিলেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু এখন তোমরা যেটা পরীক্ষা দেবে থার্ড সেমিস্টারের পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু কন্ডাক্ট হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক, সেটাও তোমরা নিশ্চয়ই জেনে গেছো। আর তোমাদের এই থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দুটো পরীক্ষার জন্যই সেন্টার কিন্তু হবে আলাদা। মানে তোমাদের যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু তোমার নিজের স্কুলে নয়, আদার স্কুলে তো দিতেই হচ্ছে। এমনকি দুটো যে পরীক্ষা থার্ডে এবং ফোর্থে, দুটো ভিন্ন ভিন্ন স্কুলেও তোমার সেন্টার হতে পারে, এবং সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকেই নির্ধারণ করে দেওয়া হবে। এই পর্যন্ত তোমরা নিশ্চয়ই সবাই জানো। এরপরে তাহলে নতুন কোন তথ্য দিতে চলেছি? নতুন তথ্য হিসেবে তোমাদেরকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে থার্ড সেমিস্টারে এই যে তোমরা ওএমআর শিটে পরীক্ষা দেবে, সেই ওএমআর শিটটা কিন্তু পরীক্ষার একদম যেটা মূল্যায়ন করা হবে সেটা কিসের দ্বারা? মেশিনের দ্বারা। ওএমআর শিটটা যেহেতু তোমাদের একাধিক জনের, বহু পরীক্ষার্থীর ওএমআর সেখানে কারেকশন করতে হবে, তার জন্য সেটা মেশিনে হবে। ক্লাস 11-এ সেটা তোমার নিজের স্কুলে কিছু সংখ্যক ছাত্রছাত্রীর পরীক্ষার খাতা এক্সামিন করতে হয়েছে, সেটা তোমার স্কুলে স্যারেরাই করে দিয়েছেন ম্যানুয়ালি। এবার কিন্তু সেটা হচ্ছে না, এটা মেশিনের দ্বারাই হবে, কম্পিউটার দ্বারা হবে। কি ধরনের মেশিনে এই রকম ওএমআর শিটকে এক্সামিন করা হয় সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। আর তোমাদের জানিয়েছিলাম যে নির্ভুলভাবে যদি ওএমআরকে ফিল আপ করতে হয় তাহলে ঠিক কি কি পন্থা অবলম্বন করা উচিত, কোন কোন কথাগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যাতে তোমার কোনো মিস্টেক না হয়। আর এই ওএমআর ফিল আপটা দেখতে খুব সহজ মনে হলেও কিন্তু এটা খুব একটা সহজ ব্যাপার নয়। খুব ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও অনেক স্টুডেন্ট রয়েছে যাদের পরীক্ষা কিন্তু খারাপ হয়ে যায়, নাম্বার কম আসে, এমনকি খাতাটা ক্যান্সেল পর্যন্ত হয়ে যেতে পারে শুধুমাত্র ওই ভুল ওএমআর ফিল আপের জন্য। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখেছিলে তাদের তো সব ঠিকই আছে, যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও কিভাবে ওএমআরটা সঠিকভাবে ফিল আপ করা উচিত। আর আজকে যেটা তোমাদেরকে এখন বলতে চলেছি সেটা হচ্ছে ওএমআর সংক্রান্ত বিষয়ে জানাতে চলেছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য বহু নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল ক্লাস 11-এ যখন তোমরা উঠেছিলে তখন থেকেই। নতুন পদক্ষেপগুলোর মধ্যে একটা তো ছিল সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। তো সেমিস্টার পদ্ধতিতে কি রকম ভাবে হবে, কি হবে সেই নিয়ে অনেক কিছু হওয়ার পর আপাতত যখন একটা স্টেবল জায়গায় এসেছে, সেই জায়গায় আবার নতুন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নিল নতুন আরও একটা পদক্ষেপ। কি সেই পদক্ষেপ? না, এই যে তোমরা ওএমআর শিটে পরীক্ষা দেবে থার্ড সেমিস্টারে, সেই ওএমআর শিটের মূল্যায়ন তোমরা নিজেরাই করতে পারবে। পরীক্ষা দিয়ে আসার পর তোমাকে হাহুতাশ করতে হবে না, তোমাকে চিন্তাগ্রস্ত হয়ে থাকতে হবে না যে তুমি যেমন পরীক্ষা দিলে আদেও সেই রকম নম্বর আসবে তো, তোমার খাতাটা সঠিকভাবে দেখা হবে তো। এইখানে মজার বিষয় হচ্ছে কি, যেহেতু এমসিকিউ বিষয়ের পরীক্ষা, তাই পুরো অঙ্কের মতন নম্বর, সঠিক উত্তরটা দিতে পারলে পুরো নম্বর, না দিতে পারলে পুরোটাই কাটা। এখানে কোনো নম্বর কেটে নেওয়ার জায়গা নেই, তুমি যেমন যেমন উত্তর দেবে ঠিক সেরকমই কিন্তু নম্বরটা পাবে, যতগুলো সঠিক হবে তত নম্বর পূর্ণ মান কিন্তু পেয়ে যাবে। তো সেখানে তোমার চিন্তান্বিত হওয়ার কোনো কারণই থাকবে না যে তুমি আদৌ সম্পূর্ণ নম্বরটা পাবে কিনা। কেন? তার কারণ তুমি যে পরীক্ষাটা দিয়ে এলে, সেন্টারে তুমি যেভাবে অ্যান্সার করে এলে, তার হুবহু একটা কার্বন কপি তোমাকে দিয়ে দেওয়া হবে, যাতে করে তুমি নিজেরটার মূল্যায়ন করে নিতে পারো। তোমার খাতার মূল্যায়নটা তুমি নিজেই করে নিতে পারো। বাড়িতে এসে তুমি চেক করে নিতে পারবে যে যা যা প্রশ্ন ছিল সেই অনুযায়ী তুমি
যা উত্তর দিয়েছো তার মধ্যে কতগুলো ঠিক হয়েছে, কতগুলো কি হয়েছে, সমস্তটাই তুমি কিন্তু চেক করে নিতে পারছো। সুতরাং সেখানে তুমি আগে থেকেই বুঝে যেতে পারছো তোমার পরীক্ষা কেমন হয়েছে। এই যে আত্মমূল্যায়নটা, এটা ভীষণ জরুরি ব্যাপার। তো তার ওপর আলোকপাত করেই, সেটার দিকে নজর দিয়েই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ভীষণ সুন্দর দৃঢ় একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। অবশ্যই সাধুবাদযোগ্য। তোমাদের কার কি মনে হচ্ছে সেটা সম্পর্কে জানাতে কিন্তু একেবারেই ভুলবে না কমেন্টে। কারণ এই যে একটা নতুন পদ্ধতি, একেবারে যুগান্তকারী একটা পদক্ষেপ বলা যায়, প্রথম এটা নেওয়া হলো। বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় এটা হয়ে থাকে, কিন্তু এই একেবারে স্কুল লেভেলে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকেই প্রথম নেওয়া হয়েছে। আর এই যে ওএমআর এর কার্বন কপি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত কিন্তু বোর্ডের তরফ থেকেই প্রথম নেওয়া হয়েছে, যেটা তোমাদের জন্য অন্তত ভীষণ ভালো একটা পদক্ষেপ। কারণ এক্ষেত্রে কোনোভাবেই কেউ বলতে পারবে না যে আমার খাতাটা সঠিকভাবে মূল্যায়ন হয়নি, কারণ উত্তরপত্র তোমার হাতে রয়েছে। তারপরেও যদি মূল্যায়নের কোথাও কোনো খামতি ঘাটতি থাকে তাহলে তুমি সেটা নিয়ে কিন্তু অবশ্যই বোর্ডের কাছে অ্যাপ্লিকেশন করতে পারবে, জানাতে পারবে যে তুমি এই উত্তর দিয়েছিলে আর তার নিরিখে এই পেয়েছো। সেটা সম্ভব নয়, কারণ তোমার উত্তরগুলো এই ছিল, আরও নম্বর বাড়তে পারতো, কারণ উত্তরপত্র তোমার হাতে রয়েছে। যদি ওটা না থাকতো তাহলে কিন্তু তোমার সেটা বলার জায়গা থাকতো না। তো এই গুরুত্বপূর্ণ খবরটা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম। তোমরা দেখেছো বিভিন্ন যে পরীক্ষাগুলো, যেমন ধরো নিট পরীক্ষা, সেখানেও কিন্তু কেলেঙ্কারিটা হয়েছিল মূলত এই ওএমআরকে কেন্দ্র করে। বা বর্তমানে যে পরিস্থিতি একটা তৈরি হয়েছে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাদের যোগ্য অযোগ্য এই সমস্ত যে ব্যাপারটা নিশ্চয়ই তোমরা কিছুটা হলেও শুনছো, দেখছো, বুঝছো, সেখানেও কিন্তু ওএমআরকে কেন্দ্র করেই সমস্ত সমস্যার উদ্ভব। তো এই জায়গায় স্বচ্ছতা আনার জন্যই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের এই নতুন পদক্ষেপ, যেটা তোমাদের জন্য আমার মনে হয় অবশ্যই ভীষণ পজিটিভ দিক, ইতিবাচক দিক। তো তোমাদের কার কি মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। এর কারণে কতগুলো ভালো দিক যে কি কি হতে পারে সেটা একবার দেখো। এক তো হচ্ছে তুমি তোমার উত্তরপত্রের একটা কপি নিজের হাতে পেয়ে গেলে। দ্বিতীয়ত হচ্ছে তুমি বাড়িতে এসে মিলিয়ে নিতে পারলে যে তুমি যে যে উত্তরগুলো দিয়েছো তার মধ্যে কতটা কি হলো। তারপরেও যখন সমস্ত পরীক্ষা হয়ে যাবে তখন অ্যান্সার কি হিসাবে একটা কপি আপলোড দিয়ে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বোর্ডের ওয়েবসাইটে। সেখান থেকেও তাহলে তোমরা দেখে নিতে পারলে যে তোমার কতগুলো ঠিক হয়েছে, কতগুলো কি হয়েছে, মানে মূল্যায়নটা কতবার ভাবে হয়ে যাবে। সুতরাং ততক্ষণেই তুমি বুঝে যেতে পারবে যে তোমার পরীক্ষা কেমন হয়েছিল এবং তুমি কত মার্কস পেতে চলেছো। আর এই যে বোর্ডের সুদূর প্রসারী চিন্তা ভাবনা, সেটা কিন্তু এখানেই থেমে থাকছে না। বোর্ড চাইছে তোমাদের 4th সেমিস্টারের খাতাও যাতে তোমরা হাতে পেয়ে যাও, একেবারে উত্তরপত্রটা যেটা তুমি জমা দিয়ে আসছো তার একটা কপি যাতে হাতে পেয়ে যাও, সেই ব্যবস্থাও করার কিন্তু চেষ্টায় থাকছেন। মানে এটা এখনো চিন্তার মধ্যে রয়েছে। ওএমআর এর কপি যেমন তোমরা অবশ্যই পাচ্ছ, 4th সেমিস্টারের খাতাটা পাবে কিনা বা কিভাবে দেওয়া যাবে তোমাদের, সেই নিয়ে বোর্ড এখন ভাবনা চিন্তা করছে। হয়তো সেটাও তোমাদেরকে দেওয়া হতে পারে। তোমাদের সুবিধার্থে আরো একটা আগাম পূর্বাভাস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের 4th সেমিস্টারের যে পরীক্ষা, সেটা হয়তো সম্ভবত এরকম হতে পারে যে এমনই একটা তোমাদের বুকলেট দেওয়া হবে যেখানে উত্তরটাও সেই জায়গার মধ্যেই করতে হবে। মানে প্রশ্ন এবং উত্তরপত্র একই সাথে তোমার থাকছে। কিরকম? মানে একটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, যে কোনো বিষয়ের ধরে নাও একটা প্রশ্ন দিয়ে দেওয়া হলো, তার নিরিখে কিছুটা স্পেস গ্যাপ দিয়ে রাখা হলো, আবার পরবর্তী প্রশ্ন দেওয়া হলো। তাহলে ওই নির্দিষ্ট জায়গার মধ্যেই তোমাকে উত্তরটা করতে হবে, যেখানে হাবিজাবি আগডুম বাগডুম অনেক কিছু বকার জায়গা থাকবে না। যতটুকু প্রয়োজন ততটুকু লিখতে হবে। সাধারণত চাকরির পরীক্ষাগুলোতে যেরকম হয় সেই রকম একটা ব্যবস্থাপনা করার চেষ্টা চলছে। তো তোমরাও অনেকখানি এগিয়ে থাকছো চাকরির পরীক্ষাগুলো দেওয়ার জন্য, কিন্তু তোমরা পদ্ধতিটা অনেকটা জেনে যাচ্ছ, শিখে যাচ্ছ, সেটাও কিন্তু তোমাদের জন্য খুব কার্যকরী একটা ব্যবস্থা হবে। তবে এই ব্যবস্থাটা কতদূর কি কার্যকরী করা হবে সে সম্পর্কে এখনই জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না, কারণ এটা আলোচনার পর্যায়ে রয়েছে। বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য চাইছেন সব দিক থেকে তোমরা যাতে ফেভার পাও, তার জন্যই কিন্তু এই ওএমআর এর কপি তোমাদের দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং 4th সেমিস্টারটা যেভাবে বললাম এইভাবেই আনার চেষ্টা হচ্ছে। তবে কতদূর কি হবে বা পরবর্তীতে কি ঘোষণা আসে সেটা নিশ্চয়ই তোমাদেরকে এই চ্যানেলের থ্রু দিয়ে জানিয়ে দেবো। আর এই রকমই আপডেটেড তথ্য পাওয়ার জন্য তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। চ্যানেলে যদি প্রথম এসে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অল করে রাখতে হবে। আজকের এই তথ্যটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে
পরিমাণে শেয়ার করে দেবে। এইচএস কাউন্সিলের তরফ থেকে এই যে পদক্ষেপ সেটা তোমার কেমন লাগলো সেই সম্পর্কে তোমার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।